মোট 4 দলের 3 দল মাঠে নেমেছে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল 3 মহাদেশের 3 দল, কিন্তু কেউই হারাতে পারেনি ব্রাজিলের ক্লাবকে। এমনকি সাবেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকেও রুখে দেয় ব্রাজিলিয়ান ক্লাব, প্রায় হারিয়ে দিয়েছিল তাদেরকে। সব মিলিয়ে জাতীয় দলের মতো ক্লাব লেভেলেও চলছে ব্রাজিলের রাজত্ব। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের অপরাজেয় থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাধারণভাবে অন্য কোনো দেশ থেকে আসেনি দুটির বেশি ক্লাব। শেষ সময় মেক্সিকান ক্লাব লিওর অংশগ্রহণ বাতিল হওয়ার জন্য আমেরিকা থেকে আসে 3টি ক্লাব। সেখানে শুরু থেকে এই আসরে ব্রাজিলের ছিল 4টি ক্লাব। এমনকি এই আসরে সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড় অংশ নিয়েছে লাতিনের এই দেশটি থেকে। কিন্তু সেখানে প্রশ্ন ছিল নিজেদের মান রক্ষা করতে পারবে তো তারা। সেই পরীক্ষার প্রথম ধাপে সফল ব্রাজিল দল, কিন্তু শুরুর অ্যাসাইনমেন্ট পাশ করেছে 3টি ব্রাজিলিয়ান ক্লাব। যে অ্যাসাইনমেন্টে তাদের দিতে হয়েছে 3টি মহাদেশের 3টি প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু কেউ সেখানে হারাতে পারেনি ব্রাজিলিয়ান ক্লাবকে। উল্টো নিজেদের খেলা 3 ম্যাচে 2 ম্যাচই জয় পায় ব্রাজিলিয়ান ক্লাব। ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে প্রথমে মাঠে নামে পালমেরাস। তাদের প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান দল পোর্তো। পর্তুগালের শীর্ষ দল পোর্তো সাবেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল। শেষ 4 ম্যাচে জয় নিয়ে পোর্তো ছিল উড়ন্ত ফর্মে, কিন্তু তাদের রুখে দেয় পালমেরাস। উল্টো ইউরোপিয়ান দলকে শাসন করে তারা। কোনো গোল দিতে না পারলেও 55 ভাগ বল রেখেছে নিজেদের পায়ে। 17 বার শট, 5 বার অন টার্গেট শট। একবার বারে না লাগলে আর 2টি বড় চান্স মিস না হলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত পালমেরাসের জন্য। পোর্তো তাও ড্র নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু অন্য 2 ক্লাবের কপালে তাও জোটেনি। ব্রাজিলিয়ান বর্তমান চ্যাম্পিয়ন বোটাফিগোর বিপক্ষে মাঠে নামে স্বাগতিক দেশের ক্লাব সিয়াটল সান্ডার্স। সেখানে বোটাফিগোর কাছে 2-1 ব্যবধানে হেরে যায় তারা। ইগোর জেসুস কুনহাদের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বোটাফিগো। জয়সে ফিলিপি লুইসের ক্লাব ফ্লেমিঙ্গোর। নিজ দেশের উইঙ্গার লুইস আরাউর গোলে অ্যাসিস্টের উপর ভর করে তারা হারায় তিউনেশিয়ার ক্লাব স্পেরন্সকে। 6 ম্যাচ পর আবারও হারের মুখ দেখল আফ্রিকান এই ক্লাবটি। এই 3টি ক্লাবের পর শুধু মাঠে নামা বাকি ফ্লুমিন্সের। যদি তারা ব্রুশের ডটমুন্ডের রুখে দিতে পারে, তবে এই ক্লাব বিশ্বকাপে সবগুলো ব্রাজিলিয়ান ক্লাবই হবে শুরুর ম্যাচগুলো অপরাজেয়। তবে সেটি যদি নাও হয়, তাতেও খুব বেশি হারানোর কিছু নেই ব্রাজিলের, কেননা এর মাঝে তারা প্রমাণ করে দিয়েছে নিজেদের যোগ্যতা বলেই ক্লাব বিশ্বকাপে এসেছে তারা। ইউরোপিয়ান ক্লাবদের ভিড়ে ক্লাব বিশ্বকাপে ডার্ক হর্স হতে পারে তাদের যে কোনো ক্লাব। এবার দেখা যাক নিজেদের কতদূর মেলে ধরতে পারে ব্রাজিলের ক্লাবগুলো।